বছরের একটা দলের কাছে 50 বছরের বেশি বয়সী একটা দল হেরে গেল, তাও নিজের ঘরের মাঠে। ব্যাপারটা এমন ছিল, মানে সবাই ম্যাচের আগের দিন পর্যন্ত এটা চিন্তা করেছিল যে জাতীয় স্টেডিয়ামে মুরাজকে গরমেই মেরে ফেলবে আবাহনী, অন্যদিকে কাতারে গিয়ে বসুন্ধরা মরে যাবে গরমে। কিন্তু ব্যাপারটা পুরোই উল্টো হলো, বসুন্ধরা দুর্দান্ত পারফর্ম করেছে এবং জিতেছে। খুবই সহজ একটা প্রশ্ন, ম্যাচটা কেমন ছিল? যদি আবাহনীর কথা বলি তাহলে আবাহনীর কথাটা যেটা বলবো যে আসলে টিমের এখনো প্রপারলি অর্গানাইজেশনটা হয় নাই, কারণ সিজনটা শুরু হয়নি। তো বেশ কিছু জায়গায় ডেপথের যে অভাব, যেটা মারুফ সাহেব নিজেও বলছিল তার প্রেস কনফারেন্সে, সেটা দেখা গেছে বিশেষ করে মিডফিল্ডে, ডিফেন্সিভ মিডফিল্ডে। কারণ শাকিলকে আমরা খেলতে দেখেছি যে কিনা নর্মালি ডিফেন্সের প্লেয়ার, সে আর কি ওখানে খেলেছে। আর আসলে তারপরেও আমি বলবো যে এই রকমের রিসোর্স নিয়েও আবাহনী বেশ ভালো করেছে, কারণ বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মানে এমন পজিশনে জায়গাগুলো তৈরি হয়েছিল যেখানে দিয়াবাতে ছিল না বা ফিনিশিং কোয়ালিটি প্লেয়ার ছিল না, তো যার কারণে গোলগুলো মিস হয়। তো পরবর্তীতে আর কি অপোনেন্ট তো নিজের মতন করে, অপোনেন্টের দলটার বয়স মাত্র 2 বছর। মানে আমরা যদি 2 বছরের একটা দলের কাছে 50 বছরের বেশি বয়সী একটা দল হেরে গেল, তাও নিজের ঘরের মাঠে, এই বিষয়টা আসলে আপসেটের কিনা? আসলে তারা কি মানে অপোনেন্ট যেটা ছিল যে তারা খেলার মধ্যে আছে, প্লাস আসলে এখন মানে বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী এখন একটা প্রি সিজন করতে হবে। সো নর্মালি এরকম টুর্নামেন্টের আগে একটা লম্বা প্রি সিজন হলে তাহলে আর কি আবাহনীর জন্য সুবিধা হতো। তো আবাহনীর প্রি সিজনটা না থাকার কারণে আসলে মানে প্লেয়ারদের বুঝাই যাচ্ছিল যে আসলে মেইন চ্যালেঞ্জটাই ছিল যে 70 মিনিটের পরে কি হবে, কারণ আপনার ইন জেনারেল যে ফিটনেস ওটা দিয়ে আপনি 70 মিনিট টানতে পারবেন, কিন্তু প্রি সিজন থাকলে তখন 70 মিনিট থেকে 90 মিনিট একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যায়। তো ওই কারণেই আর কি আবাহনীর লাস্ট ওই 20 মিনিট আসলেই খেলতে পারেনি খুব একটা। স্ট্যামিনাতে আসলে ব্যাপক পার্থক্য দেখা গেছে, মানে এই টাইপের দলগুলোর সাথে সবসময় আমাদের এই পার্থক্যটাই থাকে।